আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। আচ্ছা বলুন তো, আমি একবার ওদের সব থেকে বড় নেতাকে সুযোগ পেয়ে দিল্লিতে জিজ্ঞেস করেছিলাম, আমি বলছি রাম মুসলমান। কিছু বলার নেই, মদন মিত্রের কথার কোনো সিরিয়াসলি নিতে নেই। এক এক দিন এক এক রকম কেমিক্যালের রিয়াকশন হয়, কেমিক্যাল লোচা ব্রেনে পেটে দু জায়গাতেই চলে। যদি রামচন্দ্রকে মুসলমান বলা হয় তাহলে মদন মিত্র তৃতীয় লিঙ্গের। প্রমাণ করুন আমি মিথ্যা কথা বলছি। এক। দুই, মদন মিত্রের বাপের ক্ষমতা হবে না, আমি বাপ তুললাম জ্ঞানত, বাপের ক্ষমতা হবে না এই কথাটাই আর একটা কোনো সম্প্রদায়ের নামে বলতে পারেন। পিটিয়ে ছাল তুলে নেবে। হিন্দুরা সাপকেও পুজো করে, দুধ কলা দেয়, তাকেও সহজে পিটিয়ে মারে না। ফলে এই কথাগুলো সহজেই হিন্দুদের দেবদেবীর উদ্দেশ্যে এই মন্তব্যগুলো করা যায়। মদনদাকে সাবধানে থাকতে বলুন। মানুষ সবসময় এগুলো মেনে নেবে না। সবাই হাততালি পেতে পারেন, কিন্তু মানুষ কিন্তু খেপছে, মানুষ কিন্তু চটছে, এটা যেন উনি মাথায় রাখেন। এইগুলো আমাদের ইমোশনের সঙ্গে তঞ্চকতা। অতি বড় সাম্প্রদায়িক মুসলিম ওই ধরনের কথা বলে না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। ভারতবর্ষের ভেতরে আপনি হাজার হাজার যেমন দেশপ্রেমিক সাধু সন্ত পাবেন, ভারতবর্ষ সেরকম হাজার হাজার মির্জাফরেরও জন্ম দিয়েছে। হ্যাঁ, সেরকম হাজার হাজার মদন মিত্রও জন্মেছে যারা তৃণমূল করছে। এদের চিকিৎসা দরকার। আর সব চিকিৎসা আমি বারবার বলি যে বড়ি দিয়ে হয় না, মানে ট্যাবলেট খাইয়ে সব অসুখ সারে না। কিছু অসুখ অস্ত্রোপচার করতে হয়, কিছু অসুখে ইলেকট্রিক শক দিতে হয়। মদনদার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এটা জনতা ডাক্তার বলে দিতে পারবে।